আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে না পৃথিবীতে সর্বত্র বিরাজমান, এটা নিয়ে আজকের আলোচনা। আজকে আমি কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন আসমানে আরশে সমাসীন। আমি কোরআন থেকে কিছু আয়াত দলিল হিসাবে পেশ করছি। তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে পয়দা করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হন। সূরা ইউনূস আয়াত 3। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশে সমাসীন হলেন। সূরা তহা আয়াত নাম্বার 5। এরকম অনেক আয়াত আছে কোরআনের মধ্যে যেখানে আল্লাহ বলছেন তিনি 6 দিনে পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন আর তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন। এরকম যেমন সূরা রাদের 2 নম্বর আয়াত, সূরা ফুরকানের 59 নম্বর আয়াত, আরাফের 54 নম্বর আয়াত, আশ-শাজদার 4 নম্বর আয়াত। যেমন আল্লাহ বলেন তিনি সম্মানিত আরশের একচ্ছত্র অধিপতি, সূরা বুরুজ আয়াত নম্বর 15। এ প্রসঙ্গে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আল্লাহ আসমানে এবং তার জ্ঞান সকল স্থানে, কোনো স্থানই আল্লাহর জ্ঞানের বাইরে নয়। ইবনে আব্দুল বারর আত-তাহমিদ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার রচিত গ্রন্থ আল ফিকুল আকবরে আল্লাহ আরশে সমাসীন আসমানে এটার বিস্তারিত বর্ণনা করেছেন। এটার বাংলা ব্যাখ্যা, এবারের বাংলার অনুবাদ এবং ব্যাখ্যা করেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর। এখানে আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ আকাশে এটার বিস্তারিত আলোচনা করেছেন এই বইয়ের মধ্যে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, শাফিঈ রহমতুল্লাহ, হাম্বল রহমতুল্লাহ 4 ইমামই একমত আল্লাহ আকাশে সর্বত্র বিরাজমান নন। আমি কোরআন থেকে 2টা আয়াত অকাট্য দলিল দিচ্ছি। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিয়ে দিবেন না, আর ওটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে। সূরা মুলক 16 নম্বর আয়াত। তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্করবর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না, তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। সূরা মুলক আয়াত 17। আয়াতুল কুরসি আমরা সবাই পড়ি। এখানে আল্লাহ বলছেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসন আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আরও আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। সূরা নিসার 126 নম্বর আয়াত। আল্লাহ সব কিছু পরিবেষ্টন করে আছেন। আমি আরও কয়েকটা দলিল দিচ্ছি কোরআন থেকে। সূরা আরাফের 162 নম্বর আয়াত। কিন্তু তাদের মধ্যে যারা পাপিষ্ঠ ছিল তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল, সুতরাং আমি আকাশ হতে তাদের প্রতি শাস্তি পাঠালাম যেহেতু তারা অত্যাচার করেছিল। সূরা তুরের 38 নম্বর আয়াত। না ওদের কাছে কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে ওরা শ্রবণ করে, শুনে থাকলে ওরা সুস্পষ্ট প্রমাণ আনুক। সূরা জারিয়াতের 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন আকাশে রয়েছে তোমাদের জীবিকার উৎস ও প্রতিশ্রুত সমস্ত কিছু। আল্লাহ নিজে বলছেন আকাশ থেকে শাস্তি পাঠান, আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য রিজিক পাঠান। আল্লাহ নিজে বলছেন সূরা মুলকের মধ্যে তিনি আকাশে আছেন। তবুও আমি 2টা হাদিস বলবো। এই হাদিস 2টাও প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলামিন আকাশে আছেন। তিরমিজি শরীফের 446 নম্বর আয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাতের প্রথম 1/3 অতিক্রান্ত হলে প্রত্যেক রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন আর বলেন আমি রাজাধিরাজ, যে আমাকে ডাকে আমি তার ডাককে কবুল করি, যে আমার কাছে যাঞ্চা করে আমি তাকে দেই।
যে আমার কাছে ক্ষমা ভিক্ষা করে আমি তাকে ক্ষমা করে দিই। ফজরের আলো উদ্ভাসিত না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে। হাদিসটি তিরমিজি রহমতুল্লাহ হাসান সহিহ বলেছেন। তো আল্লাহ যদি পৃথিবীতেই থাকবেন তাহলে তো হাদিসটা এরকম হতো যে আল্লাহ দুনিয়া থেকে আকাশে যান প্রত্যেক রাত্রে, কিন্তু না, এখানে বলা হচ্ছে উপর থেকে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে। আরেকটা হাদিস যেটাও প্রমাণ করবে আল্লাহ আকাশে সর্বত বিরাজমান নন, সেটা হচ্ছে মিরাজের রাত্রে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে, আমরা এটা সবাই জানি, কম বেশি সবাই জানি, তবুও আমি একটু বলছি। মিরাজের রাত্রিতে মহান রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন আল আকসা মসজিদে, কাবা ঘরের সামনে থেকে। আল আকসা মসজিদ থেকে জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন আকাশে মানে প্রথম আকাশে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নক করেন। তখন প্রথম আকাশের যিনি প্রহরী ফেরেশতা তিনি জিজ্ঞাসা করেন, কে? বলে আমি জিবরাইল। তখন বলে যে আপনার সাথে কেউ আছে? বলে হ্যাঁ। কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বলে তার কি অনুমতি, তাকে কি ডাকা হয়েছে? বলে হ্যাঁ। তখন দরজা খুলে দেন। দরজা খুলে দিয়ে প্রথম আকাশে যখন ঢোকেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদম আলাইহিস সালামের দেখা হয় প্রথম আকাশে। আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করে দেন তার জন্যে। তখন ওখান থেকে তারা দ্বিতীয় আসমানে রওনা দেন। আবার দ্বিতীয় আসমানে কেউ একইভাবে আসমানের দরজায় নক করেন জিবরাইল আলাইহিস সালাম। ওই একই প্রশ্ন করেন যে কে? বলেন যে আমি জিবরাইল। তো আপনার সাথে কেউ আছে? বলে হ্যাঁ আছে। কে? মোহাম্মদ। ওনাকে কি ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। দরজা খুলে দেন। তখন দ্বিতীয় আসমানে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম দুই খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে ওনারা তার জন্য মঙ্গলের দোয়া করেন, তাকে স্বাগতম জানান। এইভাবে তৃতীয় আসমানে যান। তৃতীয় আসমানে ইসু আলাইহিস সালামের সাথে দেখা পান। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আসমানে, আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেন সপ্তম আসমানে। তিনি তখন বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসেছিলেন। তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেন। মুসা আলাইহিস সালাম বলেন এটা আপনার উম্মতরা পারবে না। আমি বনী ইসরাইলকে পরীক্ষা করে দেখেছি, তারা পারে নাই, এরাও পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। এইভাবে গেলেন। আল্লাহ বললেন 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 রাকাত। এইভাবে আবার মুসা আলাইহিস সালামের কাছে একবার আসে, আবার আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম পাঠায় দেন, আবার আল্লাহর কাছে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে 5 ওয়াক্ত করে কমাতে একসময় বলেন যাও 5 ওয়াক্ত করে দিলাম, এই 5 ওয়াক্তই যারা পড়বে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বলে এটাও পারবে না আপনার উম্মতেরা, আপনি আবার যান আল্লাহর কাছে, আরও কিছু কমায় নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি অনেকবার গেছি আর আমার যেতে লজ্জা বোধ করছে। তো এটা 5 ওয়াক্ত হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমানই হন পৃথিবীতে, তাহলে তো ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানে নিয়ে যাওয়ার, সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। এত প্রসেস করে সেইটা তো এই সাক্ষাৎটা তো বা এই মিটিং বা এই আলোচনা, এই কথোপকথন তো কাবা ঘরের সামনেই হয়ে যেতে পারত। তো এটাও একটা প্রমাণ বা আমাদের বোঝার ব্যাপার যে আল্লাহ আকাশে তার কাছে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আরও সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ পবিত্র। পৃথিবীতে অনেক অপবিত্র জায়গা আছে, টয়লেটের মতন জায়গা, বিধর্মীদের উপাসনালয় থেকে শুরু করে অনেক অপবিত্র বন জঙ্গলে, সেখানে আল্লাহ সর্বত্র বিরাজমান হলে কিভাবে সেখানে থাকেন? নাউজুবিল্লাহ। আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।